কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে নিহত বাবা ও ছেলের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের। নদিয়ার হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ এবং জোর করে দাহ করার ঘটনায় দোষী সাব্যস্ত ব্রজ গোয়ালি এবং তার 2 বন্ধুর আমৃত্যু কারাদণ্ড। বাংলাদেশে দীপু দাসকে হত্যার ঘটনায় কলকাতায় সেদেশের ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে বিভিন্ন সংগঠনের পক্ষে বিক্ষোভ। জাতীয় কৃষক দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তিনিকেতনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষ উৎসব। বিষ্ণুপুরেও আজ থেকে শুরু 38তম বিষ্ণুপুর মেলা। আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত। একই সঙ্গে আক্রান্তের পরিবারকে 15 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। এর পাশাপাশি প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা দিতে হবে। অনাদায়ে আরও 3 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এই রায়ের বিষয়ে আমাদের জেলা প্রতিনিধি মামুন ফারুককে বিস্তারিত জানিয়েছেন। আজকে 13 জনেরই যাবজ্জীবন হলো, ডাকাতি সেকশনের জন্য 10 বছর হলো, হাউস ট্রেসপাস ঘরে ঢোকার জন্য 10 বছর হলো, ঘর ভেঙে ঢোকার জন্য, রাইটিং এর জন্য 5 বছর হলো এবং এদের ভিকটিমকে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার। এটা এপ্রিলে কেসটা শুরু হয়েছে এবং এই কেসটা আজকে শেষ হলো, অর্থাৎ 8 মাসের মধ্যে গোটা মামলাটা কমপ্লিট হলো শুরুর দিন থেকে আজকে অবধি। উল্লেখ্য, চলতি বছর 9 এপ্রিল থেকে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জঙ্গিপুর, সুতি ও শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা। ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের পাশাপাশি গুলি চালনার ঘটনাও ঘটে। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। 12 এপ্রিল শামশেরগঞ্জের জাফরাবাদের বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দনকে। ঘটনার পর থেকেই দোষীরা নিখোঁজ ছিল। এই 13 জনই নিহতদের বাড়ির কাছের 2টি গ্রামের বাসিন্দা। পরে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে আজকের রায়ে অসন্তোষ ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুলিশি ব্যর্থতার জন্যই এই মামলায় সর্বোচ্চ সাজা হয়নি। পরিবারের দাবি মতো ফাঁসির আবেদন নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এই মামলায় সিট 4 সিটে সমান দোষী দেখিয়েছেন। টার্গেটটা একটাই, যাতে ফাঁসির সাজা না হয়। আমরা আজকের রায়কে স্বাগত জানাতে পারছি না এবং ফাঁসির সাজার জন্য পরিবারের যে দাবি তার সঙ্গে সহমত পোষণ করছি। উচ্চতর আদালতে পারুল মায়ের লিগ্যাল ব্যাটেলে আমরা সবাই সাথী হব। আমরা মৃত্যুদণ্ড দেখতে চাই। নদিয়ার হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ এবং জোর করে মৃতদেহ শ্মশানে দাহ করার ঘটনায় দোষী সাব্যস্ত সোহেল ওরফে ব্রজ গয়ালির আমৃত্যু কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত ব্রজর 2 বন্ধু প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিককেও আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। অন্য 3 অপরাধী ব্রজর বাবা, তৃণমূল কংগ্রেসের তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি এবং পীযূষ ভক্তের 5 বছরের কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক। এই মামলায় আদালত সুরজিৎ রায় এবং আকাশ বারুইনকে 50,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে। ঘটনার সময় এই 2 জন নাবালক থাকায় তাদের 1 বছর পুলিশি নজরদারিতে রাখা হবে। এই সময়কালে তাদের মধ্যে বিরূপ আচরণ দেখা দিলে নির্দেশ বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছে আদালত। অন্যদিকে অংশুমান নামে আরেক দোষীর 3 বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল এই 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। উল্লেখ্য, 2022 সালের এপ্রিলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেলের জন্মদিনের পার্টিতে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয়। ডেথ সার্টিফিকেট ছাড়াই জোর করে শ্মশানে দেহ পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশে বস্ত্র কারখানার শ্রমিক দীপু দাসকে পিটিয়ে খুনের ঘটনায় কলকাতায় সেদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। একাধিক সংগঠনের ডাকে এই মিছিল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে এগোতে গেলে বেগবাগানে পুলিশ তাদের পথ আটকায়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কয়েকজন বিক্ষোভকারী আহত হন বলে জানা গেছে। কয়েকজন বিক্ষোভ
বিক্ষোভকারীকে জোর করে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। পুলিশের তরফে এই জমায়েতকে বেআইনি ঘোষণা করে বারংবার ব্যারিকেড থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলেও বাংলাদেশের উপদূতাবাসে স্মারকলিপি জমা দেওয়ার দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা। এই বিক্ষোভের জেরে পার্ক সার্কাসের একাংশে যানজট তৈরি হয়। এদিকে বিজেপি হিন্দুত্ববাদী সংগঠনের ওপর পুলিশের আক্রমণে তীব্র নিন্দা করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পুলিশের যে বিভৎসতা আজ দেখা গেছে এবং যেভাবে বিনা প্ররোচনায় আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালিয়েছে তাতে স্পষ্ট বোঝা গেছে মুখ্যমন্ত্রী হিন্দুদের প্রতিবাদে আতঙ্কিত। শ্রী অধিকারী বলেন, বাংলাদেশে নিহত হিন্দু যুবক অন্য ধর্মের কারোর আস্থা ও বিশ্বাসে আঘাত দিয়ে কোনো মন্তব্য করেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তা সত্ত্বেও সে দেশের সরকার এবং পুলিশ প্রশাসন থানা থেকে তাকে বের করে ক্ষুব্ধ মৌলবাদীদের হাতে তুলে দিয়েছে। এই ঘটনা পৃথিবীতে বিরলতম। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে আগামীকাল হিন্দুত্ববাদী সংগঠনগুলি রাজ্যের বাংলাদেশ সীমান্ত এলাকাগুলিতে প্রতীকী অবরোধ করবে। এরপর 26 তারিখ তিনি আবারও বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করবেন এবং ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই তাকে চিঠি দিয়েছেন বলে শ্রী অধিকারী জানিয়েছেন। এদিকে পুলিশি অত্যাচারে আজ জনাদশেক প্রতিবাদী আহত হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। শুভেন্দু অধিকারী পরে হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। পুলিশ আজকের ঘটনায় 3 জনকে আটক করেছে। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদে বামপন্থী দলগুলি আজ এন্টালি মার্কেট থেকে বাংলাদেশের উপদূতাবাসের অফিস বেগবাগান পর্যন্ত মিছিল করে। মিছিলে যোগ দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, ওই দেশে কোনো নির্বাচিত সরকার নেই। মুক্তিযুদ্ধের ধারা বহন করে তারা এবং যা ধর্মপ্রধান কথা বলে এবং সেখানকার যারা সংখ্যালঘু মানুষ, সে বৌদ্ধ হতে পারে, সে হিন্দু হতে পারে, সে এমনকি মুসলমান ধর্মের মধ্যে যারা সংখ্যালঘু আছে তাদের উপর অত্যাচার হচ্ছে, কারণ ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে বলে। কোনো নির্বাচিত ওখানে সরকার নেই। তাহলে যেটা গণতান্ত্রিক ধর্মকে যে চরিত্র ছিল বাংলাদেশের নষ্ট হয়েছে এবং সেখানে প্রতিদিন হানাহানি খুনোখুনি বাড়ছে। আজও কিছু খবর পেয়েছি। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বাংলাদেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম পরিস্থিতিতে কেন্দ্রের পদক্ষেপ করা প্রয়োজন বলে মন্তব্য করেন অধীর বাবু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনে সবকটি চ্যানেল ও প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাতীয় কৃষক দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানে 133 জন কৃষক অংশ নেন। বর্তমান সময়ে চাহিদা ভিত্তিক কৃষি প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইসিএআর সদর দপ্তর থেকে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সংসদে সদ্য পাশ হওয়া বিকশিত ভারত জি-রামজি আইন নিয়েও আলোচনা হয়েছে। বিকশিত ভারত জি-রামজি আইন কতটা সহায়ক হবে তা নিয়ে জলপাইগুড়ি চা বাগানের এক মহিলা কর্মী নিজের বক্তব্য জানিয়েছেন। লক্ষ্মীভূমি কাজ খুঁজে খুঁজে বেড়াইতে কাজ করতাম, 100 দিনের কাজটা বন্ধ। এখন যখন চালু হবে তখন আমাদের ভালো। এর কাজটা 125 দিন করছে, তখন খুব উপকার হবে। এটা আপনার সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে। কাজ পাওয়া যাইত না, বাগানের কাজ তো নাই, তখন এই কাজটা দিলে ভালো। বুধবারের আজকের প্রসঙ্গে শুনবেন বিশেষ আলোচনা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প। উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। অনুষ্ঠানটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শুনতে পাবেন। কলকাতা প্রেস ক্লাবে আজ সপ্তাহব্যাপী গ্রাম কৃষ্টি উৎসবের সূচনা হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন জেলা থেকে লোকাঙ্গিকের হরেক পোশাক নিয়ে এখানে অংশ নিয়েছেন কুটির ও কারুশিল্পীরা। বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশা সুর, সম্পাদক রিংসুক প্রামাণিক প্রমুখ। শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ উৎসবের সূচনা হয়েছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষা দিবস উপলক্ষে দিনটি উদযাপিত হয়। চিরাচরিতভাবেই আজ ভোর 5:30টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিক এবং তারপর ছাতিমতলায় উপাসনার মাধ্যমে স্মরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজ থেকে শুরু হয়ে এই পৌষ মেলা চলবে আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত। এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ থেকে শুরু হয়েছে 38তম বিষ্ণুপুর মেলা। বর্ণাঢ্য শোভাযাত্রার পর মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং জ্যোৎস্না মান্ডি। মেলা চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। মেলার এবারের থিম আদিবাসী সংস্কৃতি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে নিহত বাবা ও ছেলের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতে। নদিয়ার হাসখালিতে নাবালিকার গণধর্ষণ এবং জোর করে দাহ করার ঘটনায় দোষী সাব্যস্ত ব্রজ গোয়ালি ও তার 2 বন্ধুর আমৃত্যু কারাদণ্ড। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।